আসসালামু আলাইকুম। আমি রাখি ঢাকা থেকে বলছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেল রাখিস টাইনি ওয়ার্ল্ডে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে নাস্তা রেডি করতে। অফ ক্যামেরায় আমরা দুজন নাস্তা সেরে নিয়েছি। নাস্তা করে আমার হাজব্যান্ড চলে গিয়েছিল বাজারে। বাজার থেকে সে একটি ব্রয়লার মুরগি ও দুটি পাকিস্তানি মুরগি নিয়ে এসেছে। এসেই বলছে, আজকে আমাকে ফ্রাইড রাইস করে দাও। হাজব্যান্ড বলেছে, না করে কি আর পারা যায়? তো আমি অফ ক্যামেরায় মুরগিগুলোকে ভালো করে কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি। চিকেন ফ্রাই তৈরি করার জন্য চিকেনে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর এতে দিয়ে দিব সামান্য পরিমাণ সয়া সস, কর্নফ্লাওয়ার ও একটি ডিম দিয়ে সবগুলো উপকরণকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন মুরগির ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে। তারপর এটাকে আমরা ম্যারিনেট করার জন্য রেখে দিব। ফ্রায়েড রাইস তৈরি করার জন্য ফুটন্ত গরম পানিতে সামান্য পরিমাণ লবণ ও তেল দিয়ে চালগুলোকে 80% সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করব। এই পর্যায়ে এতে যোগ করে দিব গাজর কুচি ও ক্যাপসিকাম কুচি এবং মরিচ কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। এ পর্যায়ে এতে আগে থেকে সিদ্ধ করে রাখা ভাত ও ডিম ভাজিগুলো যোগ করে দিব। ভালো করে মিক্সড করা হয়ে গেলে এতে যোগ করে দিব পরিমাণ মতো টমেটো সস, সয়া সস, ভিনেগার ও গোলমরিচ গুঁড়ো দিয়ে সবগুলোকে একত্রে ভালো করে মিক্সড করে নেব। এ পর্যায়ে এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে একটু নাড়াচাড়া করলেই হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এতে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচি একটু ভাজা ভাজা করে এতে যোগ করে দিব পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে যোগ করে দিব ফ্রোজেন করা গাজর, পেঁপে ও ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এতে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। পানি ফুটে আসলে এ পর্যায়ে এতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, সয়া সস, গোলমরিচ গুঁড়া ও চিনি দিয়ে সবগুলো উপকরণকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিব এবং আবারও পানি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। পানি ফুটে উঠলে আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার এখানে আমি যোগ করে দেব। তারপরে ঝোল ঘন হয়ে আসলেই হয়ে গেল আমাদের ভেজিটেবল। তারপর এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিব। খাওয়ার কিছু আগ দিয়ে এখানে আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এই তো আমি টেবিলে খাবারগুলো সার্ভ করে দিয়েছি। খাবার শেষে অফ ক্যামেরায় আমি প্লেট বাটিগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখার জন্য এখানে রেখে দিয়েছি। খাওয়া দাওয়া করে আমরা অনেকটা সময় রেস্ট নিয়ে নিয়েছি। সন্ধ্যায় চলে এসেছি টিএসসিতে। টিএসসিতে আজকে বহু মানুষের সমাগম। সারা দেশ থেকে দলে দলে মানুষ টিএসসিতে আসছে। কারণ আমরা তো সবাই জানি নোয়াখালী ও ফেনী অঞ্চলের মানুষরা বন্যায় মানবেতর জীবনযাপন করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা তাদের সাহায্যের জন্য এখানে একটি ক্যাম্পেইন চালু করেছে। আসলে আমাদের সবারই উচিত যে যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী বন্যাপীড়িত মানুষদের পাশে দাঁড়ানো। এই তো আমরা এখন ফুলার রোডে আস্তে আস্তে টিএসসির দিকে এগোচ্ছি। টিএসসিতে রাজু ভাস্কর্যের এখানে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। আমি এখানে গানটা মিউট করে দিয়েছি কেননা কপিরাইট ক্লেম আসবে। কনসার্ট শেষে আমরা চলে আসছি বাসার দিকে। আসার পথে আমাদের শেফস বেকারি থেকে বার্গার ও শর্মা নিয়ে নিয়েছি। এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।